বিসমিল্লাহির রহমানির রহিম। মাহিন ফার্মিংয়ে আপনাদের সকলকে স্বাগতম। প্রিয় কামারি ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে জানাবো আমি সর্বপ্রথম কোন জাত নিয়ে মুরগি ফার্ম শুরু করেছিলাম। আমাদের দেশে আবদ্ধ অবস্থায় রাখার জন্য টাইগার মুরগি, লেয়ার মুরগি বা শৌখিন অনেক মুরগি বের হয়েছিল। তার মধ্যে আসিল মুরগি অন্যতম। এক সময় আসিল মুরগির ব্যাপক চাহিদা ছিল, যার কারণে আসিল মুরগির দামও অনেক বেশি ছিল। তখনকার আমি শখের বশবর্তী হয়ে এক জোড়া আসিল মুরগি পালন করেছিলাম। বাচ্চা ক্রয় করেছিলাম। তখন এক জোড়া বাচ্চা 2500 টাকার উপর প্লাস ছিল। তো আমি আমার এক ফ্রেন্ড থেকে এক জোড়া আসিল বাচ্চা নিয়ে মুরগি ফার্ম শুরু করেছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আসিল মুরগিতে আমি সফল হই। তো আজ আপনাদেরকে শেয়ার করব আসিল মুরগি সম্পর্কে, বা কীভাবে আসিল মুরগি পালন করতে হয়, বা আমি কীভাবে পালন করেছিলাম। আমি এক জোড়া আসিল মুরগি এনে সর্বপ্রথম আমি এই কাছাটি তৈরি করেছিলাম। এই কাছাটির হাইট ছিল 30 ইঞ্চি, পাশে ছিল 30 ইঞ্চি, তারপর পিছন ছিল 2 ফিট প্রায় 26 ইঞ্চি। এরপর আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে মুরগি আমার বাড়ার কারণে আমি পর্যায়ক্রমে কয়েকটা কাছা নিজেই তৈরি করেছিলাম। এরপরে দ্বিতীয় কাছা আমি এটা তৈরি করেছিলাম। এরপর আমি তৃতীয় কাছা এটি তৈরি করেছিলাম নিজেই, যেন আসিল মুরগিগুলো সুন্দরভাবে রাখতে পারি। এরপরে যখন দেখতেছি আসিল মুরগিগুলা নিজের ডিম নিজেই ভেঙে ফেলতেছে, তারপরে গিয়ে আমি এই কাছাটি তৈরি করেছি লেয়ার সিস্টেম আর কি। যখন ডিম পাড়ে ডিমগুলা নিচের দিকে চলে আসে, কারণ আসিল মুরগি যখন ডিম ভেঙে ফেলে তখন অনেক টাকা লস হয়ে যায়। একটা ডিমের দাম আপনারা জানেন 150 টাকা, যারা আসিল মুরগি পালন করেন। আর এদের খাওয়ার খরচ বেশি থাকার কারণে এই ডিমগুলো রক্ষা করার দায়িত্ব আপনার উপর বাধ্যতামূলক হয়ে পড়ে, না হলে আপনি কামার করে পোষাতে পারবেন না। আমি বলবো, অন্যান্য মুরগির থেকে আসিল মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। এরা যে কোনো পরিবেশে সারভাইভ করতে পারে, মানে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। এরা সহজে, আল্লাহর রহমতে, সহজে কোনো রোগ আক্রমণ করতে পারে না। যদি টিকা করা থাকে, আপনারা নির্দিষ্ট সময়ের মধ্যে টিকা করে ফেলবেন, দেখবেন আপনার খামারে অনেক সফলতা অর্জন করতে পারবেন। তো আপনারা যদি চান আমি এই কাঁচাগুলো কত বাই কত মাপে তৈরি করেছি, আমি কীভাবে তৈরি করেছি, কত টাকা খরচ লেগেছে, আপনারা কমেন্ট করলে আমি এগুলার পূর্ণ বিবরণ জানিয়ে দিব, যাতে আপনাদেরও মুরগি পালন করতে সহজ হয়। তা আমি দেখি যে পরবর্তীতে আমার যখন আসিল বাচ্চা বাচ্চা থাকে, তখন আমি বাচ্চা রাখার জন্য এই কাছাটি তৈরি করেছিলাম। সকলকে আজকের মতো বিদায় জানিয়ে আমার ভিডিওটি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।